আসসালামু আলাইকুম। আমি হাসিব। স্বাগতম সবাইকে আমার জিএফএক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকেও স্বাগতম। আজকে বেসিক্যালি আমরা জানি যে এই ক্লাসটা কি নিয়ে হতে যাচ্ছে, গ্রাফিক ডিজাইনটা কি এই নিয়ে আমরা কথাবার্তা বলবো টুকটাক। তো নরমালি গ্রাফিক ডিজাইনটা জানার আগে আমাদের আসলে আগে জানতে হবে ফ্রিল্যান্সিংটা কি। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং কি আমরা আসলে জানি যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? নরমালি এই সময় এসে আমরা অনেকেই বিষয়টা সম্পর্কে অবগত আছি যে ফ্রিল্যান্সিংটা কি। তারপরেও আমরা একেবারে বেসিক থেকে যেহেতু শুরু করছি, সো গ্রাফিক ডিজাইন বেসিকটা জানবো এবং জানবো এর গ্রাফিক ডিজাইন জানার জন্য আসলে যে জিনিসটা জানা প্রয়োজন ফ্রিল্যান্সিং আমরা সেই সম্পর্কেও টুকটাক জানবো, হ্যাঁ? আর সো আমরা কথা বাড়াচ্ছি না। নরমালি আমরা ফ্রিল্যান্সিং কি এটা আগে একটু জানি। আমি আপনাদের জন্য বেশ কিছু স্লাইড তৈরি করছি। স্লাইডগুলোর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো ফ্রিল্যান্সিং জিনিসটা কি? আহ, আমরা হয়তো এটা অনেকেই জানি। বাংলাদেশে বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশেই কমেছে কিন্তু ফ্রিল্যান্সিং এটা এমন একটা পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধার সময় নেই। আপনার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি কাজ করতে পারবেন। এখানে শুধু দরকার কি জানেন? একটা নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং এর আওতা কিন্তু অনেক বড়। ফটো এডিটিং থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা সহ গ্রাফিক ডিজাইনের সকল বিভাগে কিন্তু এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন, কোডিং, অ্যানিমেশন, ব্লগিং সহ অনেক কাজ আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং এক কথা একটা সংজ্ঞা যদি আমরা দিই যে ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। এখানে নিজেই আপনি নিজের বস। দেখা গেল আপনার কাজ করতে ইচ্ছা করছেন, আপনি করবেন না, যখন ইচ্ছা তখন আবার চাইলেও করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপর এখানে আপনার নির্দিষ্ট কোনো এমপ্লয়ার নেই। যখন যে বাইরের কাজ নেবেন তখন সেই আপনার এমপ্লয়ার। সাধারণ চাকরি থেকে এখানে আরেকটা বিষয়ের ভিন্নতা আছে, সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং নির্দিষ্ট কোনো অফিস নেই, মূলত আপনি যেখানে বসে কাজ করবেন সেটাই হচ্ছে আপনার অফিস। সেখানে বসে আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব সহজেই কিন্তু সরকারি বেসরকারি চাকরি থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন যদি আপনার যথেষ্ট পরিমাণ দক্ষতা থাকে। আমরা সবাই জানি যে আমাদের দেশে দক্ষতার কদর খুব একটা হয় না সেভাবে, কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু হয়। আপনি সেই সব দেশে বাইরের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ অর্থ উপার্জন করতে পারবেন। তো এই ছিল মূলত ফ্রিল্যান্সিং নিয়ে টুকটাক কথাবার্তা। এখন যদি আমরা দেখি যে কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে। হোয়াট আর দ্য স্কিল ডু ইউ নিড ফর ফ্রিল্যান্সিং? অনেকেরই কনফিউশন থাকে যে আসলে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, কি কি জিনিস দরকার এই কাজের জন্য। আসলে সত্যি কথা বলতে তেমন কিছু লাগবে না আপনাকে পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি এবং ধৈর্য। এই দুইটা জিনিস থাকলে আপনি সেক্টরে নিমিশেই সফল হবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো টুকটাক ইংরেজি জানা, ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা এবং গুগল ও ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা আপনাকে অনেকটাই সহায়তা করবে। এখন আসি কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং। এটা আসলে সকলেরই প্রশ্ন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে বা করব কিভাবে। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটাই বেছে নেবেন। এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন তেমন অনেক দূর যেতেও পারবেন। যেমন ধরুন আপনি গ্রাফিক ডিজাইন সেকশনটাই বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষদের কাজ, সবার দ্বারা কিন্তু ডিজাইন করা সম্ভব হয় না। এখন বলতে পারেন ভাই আমি তো ক্রিয়েটিভ মানুষ না। ঠিক আছে, আমি তো ক্রিয়েটিভ মানুষ না, কিন্তু আমি বলবো আপনি অবশ্যই ক্রিয়েটিভ। কারণ ফ্রিল্যান্সিংয়ে এত এত সেক্টর থাকতে আপনি যে গ্রাফিক ডিজাইন সেকশনটা চুজ করছেন এবং গ্রাফিক ডিজাইনের বেসিক থাম্বনেইল দেখে আপনি ভিডিওটা দেখার জন্য আসছেন, তার মানে অবশ্যই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। সো আমি বলবো আমরা প্রত্যেকে ক্রিয়েটিভ, এবং ক্রিয়েটিভিটি কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। এই ক্রিয়েটিভিটিটা বের করা যে মেন্টর হিসেবে আমাদের দায়িত্ব। তো এখন আসি নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে। আমরা যদি ২০১০ সালের কথা চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় তারা কিভাবে কাজ করত। মাত্র ১০-১৫ বছর ব্যবধানে আজকে
নতুনদের জন্য ফ্রিল্যান্সিংয়ের জগতে আসাটা যতটা সহজ হয়েছে সেটি আসলে বলার মতো নয়। সেই সময় অর্থাৎ 2010 সালের দিকে খুব বেশি মানুষের বাসায় কিন্তু কম্পিউটারও ছিল না। তাই ফ্রিল্যান্সিংয়ের জগতে নতুনদের আসতে এখন খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সম্পর্কিত সমস্ত তথ্য ইন্টারনেটে আছে। আপনি চাইলে গুগল কিংবা ইউটিউব ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরও জানতে পারবেন। তবে একটা বিষয় অবশ্যই চিন্তা করা প্রয়োজন, ফ্রিল্যান্সিং এমন কোনো পেশা নয় যেখানে আপনি 1 মাস কাজ করলে খুব ভালো আয় করতে পারবেন। বিষয়টা এরকম নয়। আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। পথটা একটু দুর্গম কষ্টকর হলেও আপনার ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে এইটি কোনো সমস্যা হবে না আপনার জন্য। এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ কেমন? হোয়াট ইজ দ্য ফিউচার অফ ফ্রিল্যান্সিং? আর এর উত্তর হলো ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ এক কথায় উজ্জ্বল এবং এর সম্ভাবনা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশের আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফ্রিল্যান্সিংয়ের সংখ্যা এখন প্রায় বর্তমানে 7 লক্ষ। এর একটু উপরে বা নিচে হতে পারে, তবে এরকমটাই আর কি। আমরা যদি একটু বাইরের দেশের কথা চিন্তা করি, দেখেন যে যুক্তরাষ্ট্রে প্রায় 59 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে, ভারতে আছে প্রায় 15 মিলিয়ন, কানাডায় 2.7 মিলিয়ন, যুক্তরাজ্যে 2.2 মিলিয়ন, ইউরোপে প্রায় 22 মিলিয়নেরও বেশি ফ্রিল্যান্সার রয়েছে। আর এইগুলো দেখে বোঝাই যাচ্ছে বা জিনিসটা একেবারে ক্লিয়ার হচ্ছে না যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা আসলেই কীরকম। এখন আবার এখানে যারা টুকটাক গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং নিয়ে ধারণা যাদের আছে তারা বলতেই পারেন যে তাহলে মার্কেট প্লেসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে কেন? এই নিয়ে যদি একটু কথা বলতে হয়, দেখেন যে বিভিন্ন বাধ্যবাধকতার কারণে মার্কেট প্লেস থেকে বের হয়ে মানে আমরা চাচ্ছি যে স্বাধীনভাবে কাজ করতে। আমরা চাচ্ছি সরাসরি ফ্রিল্যান্সারের কাছ থেকে বের হয়ে মানে তারা সরাসরি কি হচ্ছে যে যারা মার্কেট প্লেসের অবস্থা খারাপ হওয়ার পিছনে বেশ কিছু কারণ আসলে আসছে। যেমন তার মধ্যে যারা অনেকেই কি করতেছে যে সরাসরি ফ্রিল্যান্সারের কাছে অথবা এজেন্সির কাজ করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আর এর ফলে মার্কেট প্লেসে বায়ার দিন দিন কিন্তু কমে যাচ্ছে। আর নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ফ্রিল্যান্সারের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। এর ফলে প্রতিযোগিতা বা কম্পিটিশন কিন্তু দিন দিন বাড়ছে। আমাদের দেশের ফ্রিল্যান্সারের দিকে যদি তাকাই তবে দেখব নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে আমরা বেশি কাজ করে থাকি, অথচ এইসব ক্যাটাগরির বাইরেও ফ্রিল্যান্সারের বিশাল একটা জগৎ কিন্তু পড়ে আছে। আর সেদিকেও কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। তো এই ছিল মোটামুটি ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তা। এখন আমরা গ্রাফিক ডিজাইনটি কি এইটা জানার জন্য কিন্তু আমরা প্রস্তুত। সো চলুন, আমি বেশ কিছু স্লাইড আপনাদের তৈরি করে আপনাদের জন্য রেখেছি, আমরা সেগুলো ওপেন করে বিষয়গুলো ক্লিয়ার করি। ওকে, গ্রাফিক ডিজাইন কি? হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইন বলতে আমরা যা বুঝি তা হলো ভিজুয়াল যোগাযোগ, ছবি, টাইপোগ্রাফি, কালার এবং বিভিন্ন লেআউটের মাধ্যমে আমরা কোনো আইডিয়া বা বার্তা ফুটিয়ে তুলি। আপনি যা কিছুই দেখছেন, এই যে যেমন পোস্টার ডিজাইন, লোগো, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, এই সবাই কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা অংশ। ওকে, তো এখন যদি আমরা নেক্সট পার্টে যাই যে কেন গ্রাফিক ডিজাইন শিখবেন, হোয়াই লার্ন গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইন কেন শিখবো এটা বলতে গেলে আসলে যেটা শুধুমাত্র আসলে একটা স্কিলই নয়, ওকে, এটা একটা পেশা, একটা আর্ট ফর্ম। গ্রাফিক ডিজাইন শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারতেছেন এবং নিজের কেরিয়ারও করতে পারতেছেন, বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারতেছেন, নিজের ব্র্যান্ড বা প্রজেক্ট তৈরি করতে পারতেছেন। আর সবচেয়ে বড় কথা, এটি আপনার সৃজনশীল চিন্তাকে একটা প্রফেশনাল আকার দেবে। অর্থাৎ গ্রাফিক ডিজাইন শিখলে আপনি সৃজনশীলতাকে পেশায় রূপ দিতে পারবেন। এটি আপনাকে ফ্রিল্যান্সিং, চাকরি বা ব্যবসার মাধ্যমে আয় করতে এবং ব্র্যান্ড কমিউনিকেশন এবং ভিজুয়াল স্টোরি টেলিংয়েও দক্ষ হতে সাহায্য করবে এক কথায়। ওকে, আর আমরা যদি এখন পরের স্টেপে যাই যে শুরু করার জন্য কি কি দরকার গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন শুরু করার জন্য কি কি দরকার? হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট গ্রাফিক ডিজাইন? এটার উত্তর আসলে খুবই সিম্পল। আপনার গ্রাফিক ডিজাইন শুধু না, স্পেসিফিক যে কোনো সেক্টরই আপনি শিখেন না কেন, আপনার প্রথমত দরকার হবে একটা কম্পিউটার বা ল্যাপটপ। আর যদি গ্রাফিক ডিজাইন শেখেন, এর টুকটাক যে সফটওয়্যার, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, অর্থাৎ আপনি যার কাছে শিখবেন বা যেখানে শিখবেন সে ফুল প্রসেস দেখাই দেবে, সমস্যা নেই। আর আমি যদি বলি যে শুরু করার জন্য কি কি দরকার, এই সব কিছু বাদ দিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে দুইটা জিনিস, এক ইচ্ছাশক্তি এবং ধৈর্য। আমি একটু আগেও কিন্তু এই কথা দুইটা বলে আসছি যে এই গ্রাফিক ডিজাইন শিখেন অথবা যে কোনো সেক্টরে শিখেন না কেন, আপনাকে অনেক ইচ্ছা শক্তি এবং ধৈর্য থাকতে হবে। তাহলে আপনি যে কোনো সেক্টরই শিখেন না কেন সেটার ফল খুব তাড়াতাড়ি পাবেন। সো এই ছিল মোটামুটি গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং। মূলত ভিডিওটা আপনার থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে গ্রাফিক ডিজাইন
কি বা গ্রাফিক ডিজাইন বেসিক নিয়ে কথাবার্তা বলতাম, কিন্তু গ্রাফিক ডিজাইন শেখার জন্য আসলে একটু ফ্রিল্যান্সিং নিয়ে জানা উচিত ছিল বা আপনাদের বলা দরকার ছিল বিধায়, প্রয়োজন মনে করছি বিধায় কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে টুকটাক কথাবার্তা বলে গ্রাফিক ডিজাইনে আসছে। সো এই ছিল আজকে ক্লাস, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।